ইলিশ মাছের রেসিপি কম বেশি সবাই জানেন, তবে ছোট ছোট কিছু টিপস এবং খুবই সাধারণ পদ্ধতিতে এই ইলিশ কী করে অসামান্য হয়ে ওঠে আজকে আমি সেটাই জানাবো আপনাদের। আজকে বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছ। বাই দ্য ওয়ে, আমি সঙ্গীতা, আজকে নিয়ে চলে এসেছি বেগুন ইলিশ। শুরুতেই ইলিশ মাছে আমি একটু সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন ইলিশ মাছে লবণের পরিমাণটা যেন খুব সামান্য থাকে। একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তেলের তাপটা কিন্তু খুব বেশি নয়, মাছটা কোনোভাবেই যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে, কারণ ইলিশ মাছ একেবারেই কম তাপে হালকা ভেজে তুলে নিতে হয়, না হলে ইলিশের আসল গন্ধটাই নষ্ট হয়ে যায়। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা সর্ষে। আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটা বাটনাতেও বেটে নিতে পারেন, আবার মিক্সিতেও বাটতে পারেন। দিয়ে দিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে দেবো, কারণ বাটবার সময় যদি আমি একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দিই তাহলে সর্ষে কখনোই তেতো হবে না। আর নিয়ে নিয়েছি ছোট ছোট যে বেগুন হয় সে বেগুন অর্ধেক করে কেটে নিয়েছি হালকা একটু বোটা রেখে। এবার এই বেগুনটাকেও আমি একটু ডিপ ফ্রাই করে নেব, কারণ বেগুনটা যদি ভেজে নেওয়া হয় তাহলে টেস্টটা অনেক বেশি সুন্দর হয় এবং বেগুন ভাজার যে একটা সুন্দর গন্ধ সেটাও ইলিশ মাছের সাথে সুন্দরভাবে মিশে যায়। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি সাইড করে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি রান্না করব। দেখো, কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা। ব্যাস, আমার কিন্তু ফোড়ন দেওয়া শেষ, কারণ ইলিশ মাছে বলেছি কোনো মশলা লাগে না বেশি। অল্প একটু গুঁড়ো লঙ্কা গরম তেলের মধ্যে দিলাম যাতে কালারটা সুন্দর আসে, আর তারপরেই দিয়ে দিলাম অল্প একটু জল, কারণ লঙ্কাটা না হলে পুড়ে যাবে। এবার দিয়ে দিয়েছি হলুদ আর স্বাদ মতো লবণ। খেয়াল রাখবেন বেগুন ভাজার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি এবং ইলিশ মাছের মধ্যেও কিন্তু হালকা লবণ আছে, সুতরাং লবণের পরিমাণটা সাবধান থাকতে হবে, কারণ মাছের মধ্যে ইলিশ মাছে বিশেষ করে লবণ একটু বেশি হলে খেতে একেবারেই ভালো লাগে না। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ইলিশ মাছটার মধ্যে দিয়ে দিয়েছি এবং তারপর একটু জলও দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব, যখন জলটা ফুটতে শুরু করবে বা অনেকটাই জলটা শুকিয়ে আসবে, তখনই দিয়ে দেব এই পেস্ট, সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে যে বেটে রেখেছিলাম সেই পেস্ট। এবার গ্যাসের তাপটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি আবার একটু আঁচটা বাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আবার 5 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব ঝোলটা গাঢ় হয়ে গেছে, তো এটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা এটাকে সার্ভ করে দেব। গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে, যে কারণে মাঝে মধ্যেই কাশি আসছে। যাই হোক, আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, বেগুন দিয়ে ইলিশ মাছ। আর আমি কিন্তু ইলিশ মাছের 5 থেকে 6টা রেসিপি জানি, এর বেশি আমি জানি না। তো আপনারা যদি ইলিশ মাছের স্পেশাল যেসব রেসিপি বানান আমাকে অবশ্যই কমেন্টে সেসব রেসিপি দেবেন, আর আমি সেগুলো বানিয়ে আপনাদের সাথে বেগুন দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হবে অবশ্যই পরের আবার কোনো ভিডিওতে। নমস্কার।